জাহিদ মিয়া, তুমি বিদেশে থেকো না, তুমি বিদেশ থেকে চলে আসো, আমাকে নাতির বউ দেখাতে হবে। ধনধান্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এই উর্বর ভূমিতে বিভিন্ন ধরনের কৃষিজাত দ্রব্য উৎপাদন হয়। বন্দরনগরীর 38 নম্বর ওয়ার্ড সাগর তীরবর্তী ধুমপাড়া এলাকায় হাবিয়া খাতুন মৎস্য ও কৃষি প্রকল্পে চলুন ঘুরে আসি। বিশিষ্ট শিল্পপতি মরহুম হাজী আবুল বাশার সওদাগরের দৌহিত্র মোহাম্মদ জাহেদ হাসান 1 একর জমিতে হাবিয়া খাতুন মৎস্য ও কৃষি প্রকল্প গড়ে তুলেছেন, যেখানে রুই, কাতাল, কার্ফু, কই, পাঙ্কাশ, তালাপিয়া, মির্গা, কালাগনি, সরপুটি, গেলাস কাপ ও সবজি হিসাবে লাউ, শিম, তিতা, কাঁকরোল, ভেন্ডি, বরবটি, পেঁপে সহ হরেক রকমের কৃষিজাত পণ্য উৎপাদন করা হচ্ছে। বাংলাদেশ কৃষি নির্ভরশীল একটা দেশ। আমাদের বিশাল জনগোষ্ঠী রয়েছে। সিন্ডিকেটের কারণে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এরপরে যে আমাদের কৃষক ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে যে উৎপাদন করে যে ন্যায্য মূল্য পাই না সিন্ডিকেটের কারণে, আমরা যারা প্রবাসী থাকি আমরা অত্যন্ত উদ্বিগ্ন। বাজারকে একটা অস্থিতিশীল করে রাখি। যে সরকার আসুক না কেন, একটা সরকারও কি বেকায়দায় পড়ে যায় সিন্ডিকেটের কারণে। যে আমি যখন বিদেশের মাটিতে বসে দেখতাম মাটিও মানুষ, শ্যামল বাংলা, তখন আমি চিন্তা করছি আমি যে কোনো সময় কখনো যদি বাংলাদেশে পার্মানেন্ট বসবাস করি, তখন আমি সেগুলোকে অনুকরণ করে আমার জমিগুলোকে আমি কাজে লাগাবো এবং আমাদের তরুণ প্রজন্মকে কাজে লাগাবো। আমার উদ্যোক্তা দেখে, আমার সফলতা দেখে তরুণ প্রজন্ম ঝাঁপিয়ে পড়বে এবং আমরা যদি সবাই মিলে একটু একটু করে আমাদের জমিগুলোকে কাজে লাগাই, আগামীতে আমাদের বাজার মূল্য স্থিতিশীল থাকবে। আমাদের যারা অল্প বেতনের চাকরি করে তাদের কষ্ট হবে না, কৃষকরা ন্যায্য মূল্য পাবে। এই জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। কৃষিকে আরও কীভাবে আরও বেগবান করা যায় কৃষি খাতকে, এখানে যদি আমাদের মেধাকে আমরা কাজে লাগে, আমাদের শ্রমকে কাজে লাগাতে পারি, নিজেও স্বাবলম্বী হব, অনেক মানুষের কর্মসংস্থান করতে পারবো। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত জাহিদ হাসানের তার স্বপ্নের কথা শুনেছেন। যে দেশের মাটিগুলো এত বেশি উর্বর, এই মাটিতে যেই বীজ রোপণ করেন না কেন, আপনার সোনার ফসল কিন্তু আপনার ঘরে আসবে। সৃষ্টি, মনন, বিকাশ। আপনি কোনো কিছু সৃষ্টি করবেন, সেটা হৃদয়ঙ্গম করে লালন পালন করবেন। বিকাশ বাস্তবিক অর্থে সেটা আপনি প্রয়োগ দেখিয়ে বাস্তবায়ন করবেন। এই 3টি শব্দটা যদি আপনি কাজে লাগাতে পারেন, আপনি যে কোনো কাজ করলে আপনি সফলতা অনুভব করবেন। দীর্ঘ 32টি বছর জাহিদুল হাসান সংযুক্ত আরব আমিরাতে ছিলেন। স্বপ্ন দেখছিলেন দেশে গিয়ে তিনি কৃষি বিপ্লবে শরিক হবেন। সে উর্বর মাটির দেশে গিয়ে তিনি কিছু করবেন। সেই জায়গা থেকে হাবিয়া খাতুন মৎস্য ও কৃষি প্রকল্প তিনি আজকে উদ্বোধন করেছেন। পবিত্র খতমে কোরআন পরিবেশন, দোয়া ও মুনাজাতের মাধ্যমে নিজের পরিবার পরিজনদের নিয়ে 29 নভেম্বর জাহেদ হাসান ইম্পেরিয়াল ট্রান্সপোর্ট ও হাবিয়া খাতুন মৎস্য কৃষি প্রকল্পের অফিস উদ্বোধন করেন, যেখানে এলাকার প্রবীণ মুরব্বী সহ নানান শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। যে উনি যে উদ্যোগটা নিয়েছেন, এটা আসলে বাংলাদেশের জন্য এই বর্তমান সময়ের জন্য এবং সময় উপযোগী একটা পদক্ষেপ। উনি যে প্রকল্প করেছেন, আমি ওনার
উত্তরোত্তর সফলতা কামনা করছি। এইটার মাধ্যমে আমরা যারা তরুণরা রয়েছি, যারা যুবকরা রয়েছে, তারা উদ্বুদ্ধ হবে। এখন দেশের মাটিতে থেকে কৃষি কাজ করে, মৎস্য কাজ করে নিজের কর্মসংস্থান করতে পারবে। উনি যে উদ্যোগটা নিয়েছেন, আমি মনে করি যে এটা বর্তমান তরুণ প্রজন্মের জন্য আইকন হিসেবে উনি কাজ করে যাচ্ছেন। দেশের যে পরিস্থিতি, যে খাদ্য সংকট, আসলে কৃষি দিয়ে আমাদের দেশটাকে স্বয়ংসম্পূর্ণ করা সম্ভব। একজন কৃষকের ছেলে সে কিন্তু কৃষক হতে চায় না। এটার একটা কারণ হচ্ছে যে বর্তমানে কৃষকরা যে ফসল উৎপাদন করে তার ন্যায্য মূল্য কিন্তু পায় না। কৃষির প্রতি একটা অনীহা চলে আসছে আমাদের দেশে। আজকে এই জাহিদ ভাইয়ের, উনি চাইলে প্রবাস জীবন কাটিয়ে দিতে পারত। সমন্বিত খামার, ওনার এখানে মৎস্য, কৃষি, গবাদি পশু, যা ডেইরি এবং অ্যাগ্রো করার ওনার একটা খেয়াল আছে। আমি মনে করি যে ওনার একটা মহৎ উদ্যোগ। তরুণ সমাজকে এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার। তরুণ প্রজন্ম যদি কৃষি নিয়ে এগিয়ে আসেন, আমি মনে করি যে দেশটা আরো উন্নত হবে। দারিদ্র্য বিমোচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যে নাবিশ্বাস এবং সেই সংকট থেকে উত্তরণের জন্য জাহিদ হাসান চিন্তা করছেন একটা কৃষি বিপ্লবের মাধ্যমে এই সমাজ এবং রাষ্ট্রকে তিনি কিছু উপহার দিবেন। দীর্ঘ 32টি বছর তিনি বিদেশ যাপন করার পরেও তিনি স্বপ্ন দেখছেন এবং স্বপ্ন তিনি লালন করেছেন এবং সেটা বাস্তবায়ন করার জন্য তার দেশের মাটিতে এসে তিনি কৃষি বিপ্লবের অংশীদারিত্ব হচ্ছেন। জাহিদ হাসানের দূরদর্শিতাগুলো দেখে, তার কার্যক্রমগুলো দেখে চাকরির পিছনে আপনারা না ঘুরে একটা উদ্যোক্তা হয়ে দেশের স্বপ্নে, দেশের কাজে আপনারা নিজেকে নিয়োজিত করতে পারবেন। হাবিয়া খাতুন মৎস্য কৃষি প্রকল্প নামকরণটা আপনি কেন করেছেন? এর আসলে পেছনের রহস্যটা কি? দাদি আমাদেরকে অত্যন্ত স্নেহ মমতার মধ্যে দিয়ে উনি বড় করেছে, যেন কষ্ট না হয়, আমরা যেন ভালো থাকতে পারি। সেই জন্য এই জমিটা দেখতেছেন আমাদের 3 ভাইয়ের নামে লিখে দিয়ে গেছেন। মা বলছে তোমার দাদি অসুস্থ, তোমার দাদির সাথে কথা বল। তখন আমার দাদি কেঁদে বলছিল, জাহিদ মিয়া তুমি বিদেশে থেকো না, তুমি বিদেশ থেকে চলে আসো, আমাকে নাতির বউ দেখাতে হবে। বিমান, আমি আকাশের দিকে তাকাই না, বিমান দেখলে আমি ভয় পাই, এই জন্য আমি বিমানের দিকে তাকাই না, তুমি এসে যাও। আসলে আমার দাদির কথাটা আমার হৃদয়ে লেগেছে, ওনাকে শ্রদ্ধা প্রদর্শন করতেছি। এবং আমি চাই হাবিয়া খাতুন নাম এটা আমার যদি সম্ভব হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয়, আমি বাংলাদেশের কোনায় কোনায় পৌঁছিয়ে দেবো ইনশাআল্লাহ। জাহিদ হাসানের জীবনের গল্পের সাথে যদি আপনি আপনার জীবনের গল্প মিলাতে চান, তাহলে আপনি হতে পারবেন একজন সফল উদ্যোক্তা, বিনির্মাণ করতে পারবেন একটি সমৃদ্ধশালী বাংলাদেশ। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।